তৃণমূলের শহীদ দিবসের আগে কংগ্রেসের সেবা দলের অভিনব প্রতিবাদ কর্মসূচি। বাংলার বুদ্ধিজীবীদের উদ্দেশ্যেই প্রতিবাদ। কসবা কাণ্ড থেকে শুরু করে ভিন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালিদের অপমান, কোনো কিছুতেই বুদ্ধিজীবীরা আর পথে নামছে না। আসলে বুদ্ধিজীবীরা মরে গিয়েছে, তাই এই প্রতিবাদ। বাবুঘাটে অভিনব কর্মসূচি কংগ্রেসের। তৃণমূলের শহীদ দিবসের আগে কংগ্রেসের সেবা দলের অভিনব প্রতিবাদ কর্মসূচি এবং সেই কর্মসূচির ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার বুদ্ধিজীবীদের শ্রাদ্ধ কর্মসূচি কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। কসবা কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালিদের অপমান। আমরা কথা বলবো, সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, কংগ্রেসের সেবা দলের যে অভিনব কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি ছবি দেখাচ্ছি, তোমার থেকে কি আপডেট পাচ্ছি? দেখো, 21শে জুলাই আগামীকাল, তার আগে বুদ্ধিজীবীদের শ্রাদ্ধ তথা তর্পণ কর্মসূচি। এরকম কর্মসূচি কংগ্রেস সেবা দল নিল কেন? না, কংগ্রেস সেবা দলের যুক্তি যে সাম্প্রতিকতম সময়ে যা যা ঘটনা ঘটছে, 9 বছরের তামান্না খাতুনের মৃত্যু থেকে শুরু করে কসবা ধর্ষণকাণ্ড, আবার বাংলা ভাষাভাষী মানুষজন ভিন রাজ্যে তারা অপমানিত হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন, কিন্তু কোথায় বাংলার বুদ্ধিজীবীরা তো একবারও রাস্তায় নামছেন না, একবারও রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছেন না, একবারও তারা গলা ফাটাচ্ছেন না। অথচ তৃণমূলের শহীদ দিবসে আগামীকাল বহু বুদ্ধিজীবীদের দেখা যাবে। এই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আজকে বাবুঘাটে এই যে কর্মসূচি, একেবারে শ্রাদ্ধ বা পারলৌকিক ক্রিয়ার মতো কর্মসূচি করলো কংগ্রেস সেবা দল। তাদের বক্তব্য যে বাংলার বুদ্ধিজীবীদের, বিশেষ করে বাংলা তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের মৃত্যু ঘটে গেছে, তারা প্রতিবাদ করতে ভুলে গেছেন, তারা অন্যায়ের জন্য গলা ফাটাতে ভুলে গেছেন, তারা অন্যায়ের জন্য অরাজনৈতিকভাবে রাস্তায় নামতে ভুলে গেছেন। বাংলার বুদ্ধিজীবীদের কানে কসবা পৌঁছয় না তামান্না খাতুনের কান্না, তার পরিবারের কান্না পৌঁছয় না, বাংলা ভাষাভাষী মানুষদেরকে যেভাবে অসম্মান অপমান করা হচ্ছে সেই বিষয়। আর তা নিয়েই আজকে বাবুঘাটে এইভাবে একেবারে পারলৌকিক ক্রিয়া করে, তাদের শ্রাদ্ধ কর্মসূচি করে কংগ্রেস কর্মীরা গঙ্গায় স্নান করলেন। 21শে জুলাইয়ের আগে এই কর্মসূচি বা এই প্রতীকী প্রতিবাদ বুদ্ধিজীবীদেরকে নাড়া দেওয়ার জন্য বলেই মনে করা হচ্ছে কংগ্রেস সেবা দলের তরফ। নজর থাকবে সুচারু, আপাতত ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, অর্থাৎ বুদ্ধিজীবীদেরকে জাগিয়ে তোলার জন্য যে কর্মসূচি করা হয়েছে কংগ্রেসের তরফে, সেই কর্মসূচি আজকে বাবুঘাটে করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম বাংলার অত্যাচারের পরে বুদ্ধিজীবীদের লুকিয়ে থাকা চলছে না, চলবে না। আজকে 20 জুলাই, আগামীকাল 21 জুলাই। এই জন্য আজকে আমরা গঙ্গাঘাটে এসে তর্পণ করলাম, পিণ্ডদান করলাম বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী তার নেই। আপনারা বলুন না, আরজি করলে আমাদের একটা বোন রেপ করে হত্যা করা হলো, তারপর এত দুর্নীতি এইসব নিয়ে, তারপর আবার অভয়া একটা 9 বছরের নাবালিক মৃত্যু হলো। উৎসাহ হলো কি যে তার খুশিতে উৎসাহ হয়ে বোমে মারা হলো নাবালিককে। তারপর ল কলেজে যে হলো, এইসব নিয়ে বুদ্ধিজীবী কোনো উচ্চারণ দেখছেন আমরা তো দেখতে পাচ্ছি না। এর আগে বুদ্ধিজীবী কিছু হলেই, একটা হাঁচু হলে বুদ্ধিজীবীরা বেরিয়ে যেতেন, আমরা বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী নেই, ওনারা মারা গেছেন। ওই নিয়ে আমরা পিণ্ডদান আজকে করলাম ওনাদের। কেন কি কালকে দেখবেন এর আত্মাদের মঞ্চ বিসর্জিত করতে পারছে না, মঞ্চ ছাড়তে পারছে না। এই জন্য আপনাদেরও বলছি, আপনারাও যাবেন কালকে গিয়ে গঙ্গা জল দেবেন ওদের ওপর, ওটা আত্মাটা শান্তি হোক। কালকে 21 জুলাই দিদির মঞ্চ দেখাবে, সরকারি যে মঞ্চ করছে সিএসসির সামনে, ভিক্টোরিয়ার সামনে, সেই মঞ্চে দেখবেন বুদ্ধিজীবীরা ঘোরাফেরা করছে, ওর আত্মারা ঘোরাফেরা করছে। এই জন্য আপনারাও এই জল সৃষ্টিকে ওর আত্মাটা শান্তি দেবেন। এই নিয়ে আজকে বুদ্ধিজীবী আর আজকে আমরা পিণ্ডদান করলাম। আজকে 20 জুলাই, আগামীকাল 21 জুলাই। এই জন্য আজকে আমরা গঙ্গাঘাটে এসে তর্পণ করলাম, পিণ্ডদান করলাম বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী তার নেই। আপনারা বলুন না, আরজি করলে আমাদের একটা বোন রেপ করে হত্যা করা হলো,